This is Halla Chaudhary once again, and I hope you all are fine. Thank you very much. And today we will learn what is left. Basically, I don't want to mention that one. Okay. আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবারও বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আপনি দেখুন বা এই মুহূর্তে যারা দেখছেন, আমি কয়েকটা দ্যাট ইজ কিছু সেন্টেন্স দিয়েছি। এখানে একটি ফর্ম দিয়েছি, দ্যাট ইজ একটা ড্র করেছি, যেটি হচ্ছে আপনাদের সুবিধার্থে যে আমরা এটা সহজে কীভাবে বুঝতে পারবো। এবং আমি বলে নিই একটু, তা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স জানে না বা বোঝে না এমন কেউ নেই, কিন্তু আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটি হয় তা হচ্ছে দুটো কাজ করতে ভুলে যায়। নাম্বার ওয়ান, তারা সঠিকভাবে অক্সিলারি ভার্বের ব্যবহারটা করতে পারে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে অনেক সহজ মনে করার কারণে তারা ইন্টারোগেটিভ যে সিম্বলটা আছে বা যে সাইনটা আছে, স্পেশালি যেটাকে আমরা নোট অফ ইন্টারোগেশন বলছি, এটা দিতে ভুলে যায়। সেক্ষেত্রে আমি এটা বলবো যে পুরো সেন্টেন্সটা লিখে যদি কোনো শিক্ষার্থী বা কোনো স্টুডেন্ট নোট অফ ইন্টারোগেশনটা না দিয়ে, তাহলে সে মার্কস পাবে না বা কখনোই সেটা পায় না। তো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতায় যেটা বলছি, আমি নিজেও একসময় এটা দিতে ভুলে যেতাম। সো এটা ভুল করা যাবে না, আর এই কারণেই এটি নিয়ে আজকে আমাদের আজকের এই ক্লাসটি। ওকে, সো আমি যদি প্রথমে বলে নেই বা ডেফিনেশনের কথায় আসি যে হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভেরি সিম্পল, asking anything, asking any query or asking any question is called interrogative sentence. এবং স্টেটমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি যে আসলে ডেফিনেশনের পাশাপাশি আবার এটাও বলি যে এগুলো সাধারণত WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, ইটস ওকে, অথবা এগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, ইটস ফাইন অ্যাজ ওয়েল। পলাইটনেসের ক্ষেত্রে আমরা কুড অথবা উড কথাটাও ব্যবহার করতে পারি। ওকে, দ্যাটস আমরা এটার পরের স্টেপে যে আলোচনা করব। তো সেক্ষেত্রে এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে যে আমাদের ফর্মটা কেমন হওয়া উচিত বা কেমন হওয়া চাই বা কেমন হতে হয়, এই বিষয় নিয়ে কথা বলবো। তবে এই সেন্টেন্সগুলো যদি আমরা আরও একটু ক্লিয়ার করতে চাই, আমাদের যে আরও যে ক্লাসগুলো আছে, নাম্বার, টেন্স, পারসন, এই ক্লাসগুলো যদি আপনারা উপভোগ করেন বা আপনারা যদি ক্লাসগুলো একটু ফ্ল্যাশব্যাক করেন, আমি আশা করছি তখন আপনারা ক্লিয়ার হবেন। এক্ষেত্রে আমি জাস্ট আজকে বা এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো বেসিক্যালি উই ইউজ দিস কাইন্ড অফ সেন্টেন্স when we make that is for spoken English as well as written language. আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাইবো তখনও যেমন এটা জরুরি, তেমনি যখন আমরা কিছু লিখতে চাইবো তখনও বেশ এটা জরুরি। ওয়েল, সো আমি যেমনটা বলেছি, স্ট্রেইট করে বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আস্ক কোয়েশ্চেন। I repeat it, interrogative sentences ask questions. Well, so ফর্মটা কেমন হয়? ওকে, ভেরি সিম্পলি আমি এখানে যেটা করেছি তা হচ্ছে ফর্মটা হবে অক্সিলারি ভার্ব, a ডট ভি মিনস অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট হবে, দেন ভার্ব আসবে। দ্যাট মিনস ভার্ব কিন্তু দুবার আসছে, একবার আসছে অক্সিলারি ভার্ব এবং আরেকবার আসছে মেইন ভার্ব। ওকে, সো ফাংশনটা কি? তার ফাংশনটা হচ্ছে সে কোনো কিছু মানে দ্যাট ইজ কোনো কিছু জিজ্ঞাসা করছে বা আস্ক করছে। ওকে, ফর এক্সাম্পল আমি এখানে লিখেছি ডিড হাল্লাজ গো দেয়ার। সিম্পলি আমরা আবার বলতে পারি ডাজ হাল্লাজ গো দেয়ার। ওকে, অথবা ডু ইউ গো দেয়ার। সো ডাজ, ডু, ডিড প্লাস সাবজেক্ট প্লাস এগেইন ভার্ব। সো আমাদের যেটা মনে করতে হবে, এটি আমাদের যেমন চেঞ্জিং ভয়েস, এটাতে জরুরি, পাশাপাশি আমরা যখন কারোর সাথে কথা বলবো এটাতেও জরুরি। আমরা যদি লিখতে চাই সেক্ষেত্রে এটা আমাদের খুবই জরুরি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকটা এক্সাম্পল এখানে নিচে দিয়েছি, দ্যাট ইজ মেইন ভার্ব প্লাস মেইন ভার্ব হিসেবে বি ভার্ব যখন আমরা ইউজ করবো, মেইন ভার্ব দ্যাট ইজ বি প্লাস সাবজেক্ট। ওকে, মেইন ভার্ব বি হলো কখন? এখানে একটা বিষয় শেয়ার করবার, তা হচ্ছে আমরা জানি প্রাইমারিলি আমি বলি ভার্বের কারেন্স তো অনেকগুলো আছে, আমি সেটি নিয়েও আমাদের আরও ক্লাস আছে, সেখানে আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে আমি যদি বলি আমরা প্রাইমারিলি টু কারেন্ট যদি ধরে নিই, দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। ওয়েল, সো হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেইন ভার্ব। ওকে, লাইক ডু, লাইক, চয়েস, প্লে এটসেট্রা। ওকে, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আমরা যদি এবার নন অ্যাকশনের ক্ষেত্রে যাই, নন অ্যাকশনটাই বেসিক্যালি অক্সিলারি ভার্ব। এটা সাপোর্ট করে মেইন ভার্বকে, দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্বকে, এটা সাপোর্ট করে টু চেঞ্জ ইটস ফর্ম।
কনসিডারিং টেন্স, নাম্বার অ্যান্ড পারসন। ওয়েল, সো কোনো বাক্যে যখন মেইন ভার্ব থাকে না তখন অক্সিলারি ভার্বটি কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করে। যেমন আম আ টিচার, আম আ স্টুডেন্ট, ইউ আর এ টিচার, ইউ আর এ স্টুডেন্ট। ওকে, সো এখানে আরটা কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করছে। সো যখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে আমাদের বি ভার্ব, তখন আমাদের সেন্টেন্সের এক্সাম্পল হতে পারে ওয়াজ হি আ টিচার, was he a teacher, were you a teacher, etc. Thank you, I hope you understood that one. And the next one is WH word. যেমনটা বলেছিলাম যে আমাদের যত রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পাই তার বেশিরভাগ ক্ষেত্রে WH দিয়ে পাবো আমরা। ওকে, সো এটা আমাদের একটু ভালো করে জানা দরকার। সো অক্সিলারি ভার্ব, দ্যাট ইজ এরপরে অক্সিলারি ওয়ার্ড থাকবে, দ্যাট ইজ অক্সিলারি ভার্ব বসবে অ্যান্ড সাবজেক্ট বসবে। আই রিপিট ইট অ্যাগেইন, WH ওয়ার্ড যে কোনো একটি, who, which, what, when, where, okay, how, plus এখানে বসবে auxiliary verb, then subject. So very simple. Where does he live? Where does he live? Where did he live? Where do you live? Where do they live? Where do I live? Thank you very much. So আমি আশা করছি আপনারা আমার এই যে ফর্মটা এখানে দিয়েছি সেটি আপনি বুঝতে পেরেছেন। ওকে, আমরা এখন একটু দেখব যে শুধু কি এভাবেই যেমনটা দেখালাম এভাবেই কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ওয়েল, এর পাশাপাশি আরও যেটি হতে পারে বা যেটি হয় তা হচ্ছে লাইক এক্সাম্পল হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দ্যাট ইজ যে সেন্সটা আমাদেরকে দিবে। আমরা যে সেন্টেন্স নিয়ে কথা বলবো বা যে সেই বিষয়টি নেগেটিভ হতে পারে অথবা পজিটিভ সেন্স দিতে পারে, নেগেটিভ সেন্স দিতে পারে অথবা পজিটিভ সেন্স দিতে পারে। ওকে, সো আমি যদি বলি ডু লাইক টি, ডু লাইক টি, তুমি কি চা খেতে পছন্দ করো? ওকে, অর ডু লাইক কফি, এনিথিং এলস? ওকে, অর আমি যদি এটাকে নেগেটিভ সেন্স দিয়ে বলি যে ডোন্ট ইউ লাইক টি অর ডোন্ট ইউ লাইক কফি, দিস ইজ নেগেটিভ সেন্স। সো আমরা যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে হুইদার এটা পজিটিভ সেন্স দিতে পারি অথবা নেগেটিভ সেন্স দিতে পারি, সেক্ষেত্রে কন্ট্রাকশন ব্যবহার করতে পারি আমরা, অথবা কন্ট্রাকশনের জায়গায় আরেকটি ছোট্ট ব্যাপার আছে যেটা আমি এই ক্লাসের একটা পর্যায়ে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, এরপরে যেমন ডু অথবা ডোন্ট অথবা ডাজ অথবা ডাজেন্ট, ওয়েল এর পাশাপাশি যতগুলো অক্সিলারি ভার্ব আছে সেগুলো দিতে আমরা ব্যবহার করতে পারছি বা আমরা আমাদের এক্সপ্রেশন দিতে পারছি অথবা স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি এবং রিটেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি। অন দ্য আদার হ্যান্ড WH দিয়েও যে শব্দগুলো আমি এখানে যেমনটা লিখেছিলাম এখানে আমরা লিখতে পারি, যেমনটা বলেছিলাম WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব। সো when will people go to Idda, right? When will people go to the Idda? Okay, or নিচে আরেকটি দেওয়া আছে যে why didn't you go there? Why didn't you go there? Why don't you go there? এটাও আমরা ব্যবহার করতে পারি। সো আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা নেগেটিভ এবং পজিটিভ দুটো সেন্সই দিতে পারছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবং আমি যেমনটা বলেছিলাম যে আমি এখানে একটু দেওয়ার চেষ্টা করব যে আমরা কখন দ্যাট ইজ কখন আমরা কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করছি আর কখন আমরা কন্ট্রাকশন ব্যবহার না করেও করতে পারছি, তার একটি এক্সাম্পল আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি। তা হচ্ছে যদি আমি কন্ট্রাকশন ফর্ম লিখি, দ্যাট ইজ ডোন্ট অথবা ডাজেন্ট লিখি অথবা ডিডন্ট লিখি, তাহলে পরপরই সাবজেক্ট বসে যাবে। ওকে, অন দ্য আদার হ্যান্ড আমি যদি এটিকে মনে করি জন্য আমি চাইলে ডু অথবা ডাজ অথবা অ্যানাদার থিং, দ্যাট ইজ অন্য কিছু দিয়ে ব্যবহার করে দেন আমি নট ব্যবহার করবো ফুল ফর্মে। দ্যাট ইজ আমি যদি একটু সময় নিচ্ছি, প্লিজ অ্যালাউ মি সাম টাইম, থ্যাংক ইউ। সো আমি যদি বলি যেমনটা এখানে লিখছি ডু ইউ লাইক টি অথবা ডোন্ট ইউ লাইক টি, এই এক্সাম্পলটা যদি দিতে চাই ডু ইউ নট লাইক কফি, do you not like coffee? Okay, so do you not, auxiliary verb then not, and here is subject. সো আমরা দুভাবে ব্যবহার করতে পারছি, একটা হচ্ছে কন্ট্রাকশন ফর্ম দিয়ে যেটিতে আমরা সাবজেক্ট লিখবো পরপরই, আর যদি এমনটা হয় যে না আমরা ডু প্লাস নটটা ফুল ফর্মে লিখতে চাই, নো ইস্যু, তাহলে আমরা লিখবো এখানে ডুর পরেই হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে নেগেটিভ, দ্যাট ইজ নট। আমি এখানে ডিড কথাটাও ব্যবহার করতে পারি, ডাজ কথাটাও ব্যবহার করতে পারি, লাইক ডিড ইউ নট অথবা ডাজ
হি নট, অথবা এখানে সি দিতে পারি। ওকে, তাহলে ডু ইউ, ডিড ইউ, ডাজ শি অর হি নট। এবং এখানে যেমনটা লাইক লিখেছিলাম সেম, এটা কোনো পরিবর্তন হবে না। যদি আমরা এই বিষয়টি ক্লিয়ার থাকতে পারি বা ক্লিয়ার হয়ে যায়, তো আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের যে ভয়েস রিলেটেড যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার যে বিষয়টি, সেটি কিন্তু অনেক সুন্দরভাবে আমরা করতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ দ্যাট ইউ এনজয় দিস ক্লাস অ্যান্ড হোপফুলি ইউ উইল enjoy our next classes as well, right? So thank you very much for watching me. If you like this one, of course you must, I hope you will share it, like it. Thank you very much. Bye bye. See you again.